দিনটা ছিল কার্তিক পুজো। বাড়ির ঠিক দুটো বাড়ি পরেই একটা কাকুর বাড়িতে খুব ধুমধাম করে কার্তিক পুজো হয়। আমি বিয়ের পর থেকে দেখে আসছি। তো শুনেছি কিছু বছর আগে কেউ এসে ওনার বাড়িতে কার্তিক ঠাকুর রেখে গেছিল। তো সেই থেকেই ওনার বাড়িতে পুজোর প্রচলন। এখানে যে পুজো করছেন ইনিও এখানকার খুবই নামকরা পুরোহিত গৌরাঙ্গ কাকু। মানে আমার শ্বশুরবাড়িতে ওনাকে দেখেছি পুজো করতে। আমি শ্রিয়ানকে নিয়ে সন্ধ্যাবেলা একটু গেছিলাম যখন পুজো হচ্ছিল। সামনে থেকে এই প্রথমবার কার্তিক পুজো দেখলাম। পুজো দেখার পর আমরা কিছুক্ষণ বাড়ি গেছিলাম, তারপরে বাড়ির সকলে মিলে আবার এসেছিলাম যেহেতু প্রসাদের আয়োজন করা হয়েছিল। তো ওনারা প্রসাদের ব্যবস্থা করেছিলেন পাশেই এক ক্লাবের মাঠে। প্রত্যেক বছরই কার্তিক পুজোতে মহা আড়ম্বরপূর্ণভাবে প্রসাদের আয়োজন করেন, তবে আমি এবছর প্রথমবার গেলাম। তো আমরা এখানে সকলেই বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। প্রথমেই দিয়েছিল পনির পসিন্দা, সাথে করে স্যালাড সস, তারপরে ছিল কচুরি, আর কচুরির সাথে ছিল ছোলার ডাল। সব কিছুই যেহেতু গরম গরম পরিবেশন করা হচ্ছিল তো বেশ ভালোই লেগেছে। তারপরে ছিল খিচুড়ি, যেটা না হলে প্রসাদ একদমই অসম্পূর্ণ, আর সাথে ছিল বেগুন ভাজা, মাছ তরকারি। যদিও প্রসাদ মানেই তার আলাদা স্বাদ, তবুও আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই মাছ তরকারিটাই। তো সব শেষে ছিল চাটনি, পাঁপড়, কালাকাঁদ আর লট চমচম। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, এবার বাড়ি ফিরছি।